আগা কি আর না আমার ভাই তো কইতে আছে শাস্তি আল্লাহ দিলে দিতে পারবো না আল্লাহর কথা কইতে আছে নিয়ে নিয়ে বই বাড়ি আল্লাহ কথা কই সমস্যা কি মানে বইটা নিয়ে নিয়ে না ভাই খবর রান্না শাস্তি দিয়ে আল্লাহ দিলে দিতে পারে কম নেই বলে খবর আনা না জানে বাড়ি লুঙ্গি দূরে উড়ে দিচ্ছি মানে কেউ আসে না রান্না मेरे यहाँ सुने मिले तो साथ माना करते ना आने करते आने माना करते हैं मत आगो दुरासी रे बोचन हो होने साक्षी जान ले माये साइसे उचने बिया करे चा मारे कोन आने माना माना जान आने खुशी है तन जानी अच्छा होने ना नार कथा होने भाड़ा लेते कोच्चन माशाल्लाह कोच्चन ना ने एमे बास कोच्चन तो किला बइছে किचन কিন্তু দাড়ি মুখ বেঁকে গেছে তো হাই সরকারি চাকরির বয়স তো সে খাইতেন না তার কথা শুনে আর হিসেবে শাসি যে বুদ্ধি করছে এ রে ঠিক আছে মানে বাবা সংসার কিরবেন বিয়োগা করে গেলেন নিয়ে তো 4 লাখ খাইবে না যদি হাঁসটা খান আনে দিবেন 1 লাখ আনে দিবেন 4 লাখ টাকা বাদে যে মিলে ব্যবসা করি অঞ্জতুকলো নি বিয়ে করতাম যতগুলোর জন্য কিরবে না মানে বাবা সংসার কিরবেন চাকরি বাকরি করতে না না আরে হন্দ বইবে মেরে টাইবেন জ্ঞান সারা তুই দেরিং এত বেশি কথা কস হালা করি তো কোনো লাভ না দাড়ি বেগিন দিছে হাই সরকারি চাকরি অন হাইতেন না বেশি কথা কইতেন না অন্তড়া নি দেন মেজাজ মুজি আনার খারাপ বিয়েলে তো জামানের দোনা যাইবেন হান যায় কি কিরবে হ্যাঁ কইবেন না কাকা আইয়া এটা খাইতাম আইন একটা সুবিধা দিছিল আইয়া কি গাদ ধ্যান নে গুড়া যখন তখন আছে বলেন কি ওগুলো গাদ ধ্যান লেগে শুন বলে কি লাভ হ্যাঁ এটা কি এর ভাষা কি কি লেখছে কেমন দেখা যায় এত কথা বলছ বা মাশাআল্লাহ সাচো ভালো হইছে দেখা মালা ডালে মার সামনে ওটা দেন আমরা ওটা দেন আমনে কান আলাই দিলেন কে এ ভাই এটা কি চা বানাইছেন আপনি কি চা না আতন্ত টেস্ট লাগছে নিজে খাইলেন না আর খাইতে দিলেন না দেখে ফালাই দিয়েছেন টিভি চ্যানেল বন্ধ করে দিয়েছে ভাই একটা সিগারেট দেন এই মোর গরিস না সিগারেট আজ খান আপনি তো ডুবে আমি কলা খাই গান গাইবে আজ ফাগুনি পূর্ণিমা রাতে ভাই মাস্টার বলাই যাই রেঙ্গানা কি গান গাছ দেখতে সব বিরাট পেরেশানির মধ্যে আছি না লাগার লাগে গলা ভালো হেলাই দেখছি কি ব্যাপার ভাই গান বন্ধ করলেন কেন ভালো হইছে ভাই মানে গান ভালো হইছে মানে আপনি কি জানেন কেন দেখা এরকম করেন গান ভালো হইছে দেই গেলে কইছি ভালো আবার কথা কোন এই লোকটা তো বহুত ফাজি জানেন কেন দেখা কি ব্যাপার আমরা এরকম করি কথা কোন কারণ লাগা মারবি মাইলে কিরবেন তো মারেন কাকা আপনি কি করতেছেন এগুলা কাকা সিগারেট খাইতেছি তোমার কোনো সমস্যা আছে আমার কাছে একটু দেন এটা খুব ক্ষতিকর জিনিস সিগারেট খাইলে নাকি ফুসফুসে ক্যান্সার হয় মারা যাওয়ারও ঝুঁকি থাকে এগুলা খারাপ জিনিস খারাপ না ফালাই দেন আরেকটা টান দিলে দিতে পারে আচ্ছা লাগবে না ফালাই দেন ফালাই দেন ফালাই দেন দূর করে ফেলা এবার খুশি হয়েছ খুশি হয়েছি এবার আপনি আমার বলেন তো কাকা আপনার কি হয়েছে এরকম পাগলাইন করতেছেন এই যে এই লোকটারে মারলেন এগুলা কি ঠিক মানুষ দেখলে কি বলবে বলেন কি করবো এই যে এত পড়ালেখা করলাম হ্যাঁ মাস্টার শেষ করলাম তুই তো পড়ালেখা করছিস হ্যাঁ চাকরি বাকরি আছে এই দেশে কি চাকরি বাকরি আছে নাকি কি বলবেন কন কি করবো যার যার বিভিন্ন উপায়ে সে ব্যবসা করে যাইতেছে আমি একা তুমি একা তোমার না বলে কি একটা ফাউন্ডেশন আছে সুই সুই ফাউন্ডেশন আরে সুই সুই না কাকা স্বপ্ন সে ফাউন্ডেশন একটা করছি
স্বপ্নজয় ফাউন্ডেশন এসব ফাউন্ডেশন দেশটারে খাই দিছে। আমি তো কোশ্চেন ওই যে কি জানি দেখলাম ওই কি ভাষার প্রদীপ কি লাভ হয়েছে কে শুনে এগুলোর কথা, কোনো আবেগের দাম আছে এখন? এটা চিন্তা করতেছি পাও নে বড়টা এখানে বেশি না, পাও রুটি আছে ভাই একদম বেশি বুঝুস কথায় কথায় তুই বেশি বুঝুস। আমি তোর কি করতেছি আগে জিনিসটা বুঝবি তো বলে খেয়াল করছিস তুই কিছুদিন আগে যেন অনেকদিন অনুষ্ঠান হয়েছে, হ্যাঁ এই জন্য পদক দিতে আছে। পদক পদক কেরেস্ট মেডেল কে পদক আগে আমার তো একটা আইডিয়া হয়ে গেছে। ইয়ে আমরা তো ধরেন এই ব্যবসাটা চালু করতে পারি, যেমন যেমন এই যে ধরেন পদক টদক এগুলো দেওয়া তো খুব সোজা। আমি আমার বন্ধু একটা আছে বুঝছেন, তার সাথে আমি কথাবার্তা বলছি, ইজি একদম। আপনি যারে পদক দিবেন দিলে তো এত তো কইছে মিনিমাম 500,000 টাকা তো একটা পদকের পিছে দেয়। কি কর হ্যাঁ মেলা ইনকাম তো ভাই চিনি বাড়ায় আর একটা সাদা আর একটা দিয়ে আর শুনেন এটা তো ধরেন আমরা এই পাশে দিয়ে স্কুলের সামনে কোনার মধ্যে গলি উঠে আছে তাল গাছ তালে সুন্দর জায়গা, এর মধ্যে বইলে মাশাআল্লাহ কাস্টমার ভালো হয়। তোর মাথা যে কবে বুদ্ধি ওরা ওই অফিসে গাছ বাদ দেখাইছিস ওরা পদক ব্যবসা জমজমা। এখন কি করা যায় এলাকাত কোন যায় এই হারে সংগঠন হইতে আছে খেয়াল করছিস দেখছি। হ্যাঁ হ্যাঁ লাভ আমরা দিয়ে গুলেছ না টিয়া লাল হয়ে যাবে না। যাই হোক মুখরে দিম মাথা কাজ জেম টিয়া 2000। আরে বাবা তোর 800 আর 900। আচ্ছা এটা মিল করে দিম তোর লগা লাগা তার এগুলা কিছু হইতো না তো ভাই এখন এক কাজ কর ইয়া অন কিতই অন কাকা তাইলে এলাকাত করা যাইতো না গান। আচ্ছা তাহলে একটা বুদ্ধি করম যায়, একটা জায়গা আছে বাজারের দিকে একটা জায়গা আছে, ওই জায়গা যাই মনে করেন যে প্রথমত প্রচার করতে হবে আপনি সামনে বলে একটা সমস্যা এই নিজামিলে আছে ধরলে যেতে একদিন আমরা কি দিয়াম এক জায়গা বই ওপেনিংটা করে দিয়াম বাস মেয়ের অ্যাডভার্টাইজ মারি দিয়াম কোন জায়গা কাকা খেলা চলতে আছে বুঝলেন ইয়ার আরো ভিতরে যায় খেলা হইব তাই কান ডিএসএল দিছে জানলা বাবা লান বলছি বুঝছেন আমি কিভাবে ডিএসএল দিব বলে So far from hanging on the block though, notorious they got to know that life ain't always what it seemed to be. Words can't express what you mean to me. Even though you're gone, we still a team. Through your family, I'll fulfill your dreams. In the future, can't wait to see if you open up the gates for me. Reminisce sometime. The night they took my friend. Try to black it out, but it plays again. When it's real, feeling's hard to conceal. Can't imagine all the pain I feel. Give anything to hear half the breath. I know you're still living your life after death. এ ভাই এর মধ্যে দাঁড়াবেন না লাইন জুড়ে দাঁড়ান বাবার আবার গরম সহ্য হয় না বুঝছেন বাবা কিন্তু কথা কম বলে বাবার মেজাজ খুব গরম থাকে ঠিক আছে আপনাদের কার কি সমস্যা একজন একজন করে আসে বাবার কাছে বলবেন বাবা সকল সমস্যার সমাধান করে দিবেন ব্যাপারটা বুঝতে পারছেন না ভাই হ্যাঁ জনাব কি বুঝেছেন হাসি কম বাবাকে কখনো হাসতে দেখবেন না আর বাবার সামনে বেশি কথা বলা যাবে না ঠিক আছে কার কি সমস্যা আছে একজন একজন করে এসে বলবেন জনাব আপনার কি সমস্যা বাবার কাছে জাহির করেন তোমার সমস্যা কি বাবা আমি প্রত্যেকবার স্কুলে খেলাধুলা যাওয়ার শুরু করাই না আমার সব বন্ধুরা আপনারা এই সমস্যার সমাধান বাবার কাছে আছে বাবা সব মুশকিল আসার উপরে আমরা কেবল সেই এমডি বাবার মুরিদ নামের চামচাগুলা হাদিস কোরআন ভুই লাগিয়া বাবার নামে থিসিস পড়ে আবার সেই এমডি বাবার মুরিদ নামের চামচাগুলা সবার কল্যাণে এসেছে সবার কল্যাণে বাবার নামে যার যে সমস্যা বাবা তার সব সমস্যার মুশকিল আসান করে দেন এটা হচ্ছে আমাদের বাবার বড় বোন আর বাবা বিভিন্ন বাবা দেখেছেন জুতা বাবা মাটি বাবা কাടി বাবা আমাদের বাবা হইল পদক বাবা বাবার জন্য সবাই দোয়া করবেন আমরা অতি সত্বর এই এলাকা ত্যাগ করে দিয়েছি
আর নতুন ঠিকানা সবাইকে জানাই দেওয়া হবে অনলাইনে। কি বলেন বাবা? বাবা সম্মতি দিয়েছেন, আজকের জন্য আমরা সব আসতেছি। আপনারা সবাই বাবাকে নতুন ঠিকানায় অনলাইনে সার্চ দিলেই পাওয়া যাবেন বাবার নতুন ঠিকানা কোন জায়গায়। Baba, 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 Gaile Baba, Baba, Bame Baba, Baba, Bashmura, Baba, Arre Baba, 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 Hacche naki, Jorse bolo, Araj june, Baba, Baba, Arre Baba, Gaile Baba, Kalija Baba, Sirai Baba, Baba, Hacche na to, বাবার মাথা খুব গরম, বাবা বিরাট পেরেশানিতে আছে। কি বলেন বাবা? আরে ভাই যেভাবে চিল্লাপাল্লা শুরু করছে বাবা শুনে তো বাবা গুসা করবে। এইভাবে চিল্লাপাল্লা না, সবাই সিরিয়ালে বসেন ভাই। জি ভাই, সবার সমস্যার সমাধান হবে। পদক বাবা এখানে উপস্থিত, সবাই একটু সিরিয়ালে বসেন ভাই, সবাই একটু সিরিয়ালে বসেন। বাচ্চারা তোমরা সিরিয়ালে বসো, বাচ্চাদেরকে আগে দেন, বোর্ডের একটু পিছে বসেন। সবাই সিরিয়ালে বসেন, লাইন ধরে বসেন, এদিকে কেউ আসবেন না, সিরিয়ালে বসেন। বাবার সামনে আবার বাতাস আসা যাবে না, আসলে বাবার মেজাজ মধ্যে খুব গরম হয়ে যাবে। বাবা এদিকে আসুন, আজকে শুরু করবো। বাবা কিন্তু আমাদের কথা কম বলেন, ওনার মেজাজ অত্যধিক গরম, বুঝছেন? ওনার আশেপাশে চিল্লাপাল্লা কম করবে, বেশি চিল্লাপাল্লা করলে বাবার কিন্তু মেজাজ গরম হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, জি আপনি বাবা কথা কম বলেন, সবার সমস্যার সমাধান হবে, সবার মুশকিল আসান হবে। এক এক করে আসা বাবার কাছে তার সমস্যার সমাধান চাইবেন, বাবা সকলের মুশকিল আসান করবে। আপনারা এক এক করে আসবেন, সমস্যার কথা বলবেন, বলার পরে একজনের সমস্যার কথা বলার সময় অন্যজন কথা বলবেন না, হাসাহাসি করবেন না। কি জানান? ঠিক আছে? সবাই একসাথে বলেন ঠিক আছে? আপনারাও বলেন ঠিক আছে? দুনিয়াটা মিশে তাদের পদক রাখবে, তারা আসে। বলেন আপনার সমস্যা বাবার কাছে। আমি কোটিপতি হয়েছে বাবা, আমার এত কম টাকা ধরবো না বাবা, আমি কোটিপতি হয়েছে বাবা। আসেন বড়জন আসেন। কলিকালের ভণ্ড বাবা খাজা বাবার নাম ভাঙাইয়া বাবারে বলে তো কোনো লাভ নাই, বারবার বলেছি, আপনারা তো বাইরেই দাঁড়াইছিলেন, পর্যবেক্ষণ করেন নাই। আমাকে বলতে হবে, আমি বাবাকে উপস্থাপন করি। অস্থির হবেন না, আপনি একটু বসেন, 1 ইঞ্চি পিছনে যায় বসেন, আমি বাবার সাথে আলোচনা করি। বাবা বাবা তো মুশকিল সহজ সমাধান করে ফেলেছেন আপনার হতাশার কোনো কারণ নাই, এখনই আপনার মুশকিল আসান হয়ে যাবে। তবে ভাই বাবা ও বাবা মডার্ন বাবা, বাবা রে বাবা ও বাবা ভণ্ড বাবা।
আবারও সেই এমডি বাবার মুরিদ নামের চামচাগুলা হাদিস কোরআন ভুই লাগিয়া বাবার নামে থিসিস বলে সেই এমডি বাবার আরে রাখছি তাই দিয়ে আমরা আর বাদ করি এরকম আরে রাখছি কইছি না আরে একবার করে নিয়ে তো দিছে তো দাঁড়ান আমরা লই জানো আমরা তুমি হইছে লইলে আমরা বেতন লই দিছি আরো সোমবার দিতে না আইছেন ইয়ে করেন লাগছে না আই আমরা টোকাইলেন মানুষের গায়ে আনা লগা কাম করছেন না লই যান আপনি লই যান টিম হয়ে যাইলে আমরা দোকান ফাঁকড়ো করি এলাম এটা ফের আসলে আসেন আসেন ফারুজন আসেন শরীরটা একটু টিপে দে বাবুরে আমারও তো হাত পা ব্যথা করতেছে একদিন কে টিপছে ওরে মানে আচ্ছা আসেন ফারুজন আসেন বাবা আমি না একটা প্রশিক্ষণ কর্মশালার মধ্যে অংশগ্রহণ করেছিলাম, কিন্তু আমাকে না ওখান থেকে বের হতেই দিচ্ছে না। মনে হয় যেন শিকল দিয়ে আমার সারা শরীর বেঁধে রেখেছে। আমি যে কোথাও প্রতিভা বিকাশ করবো সেরকম কোনো সুযোগই পাচ্ছি না বাবা। তারাও আমাকে নিয়ে কিছু করছে না, আমাকে বাইরেও কাজ করতে দিচ্ছে না। বাবা আপনি আমার জন্য কিছু করেন বাবা। আফসোস আফসোস জনাব, আপনার এই ধরনের রোগের কথা তো আগে কখনো শুনি নাই। আপনি একটু 1 ইঞ্চি পিছনে যায় বসেন, আমি আপনার বিষয়টা নিয়ে বাবার সাথে আলোচনা করতেছি। ভাইয়া এটা কি রোগ লয়ে আইছে, এগুলো তো আগে কখনো শুনি নাই। এতে কি মেয়ে ছেলে নেই? আরে না বললাম না, আমি তো বুঝলাম না। জনাব বাবা তো আপনার বিষয়ে একটা ভালো সমাধান বের করেছেন। আপনি বিষয়টা তো জটিল, আপনি একটু বাইরে যেয়ে অপেক্ষা করেন, আমরা পরবর্তীতে আপনারা ডাকে আপনার বিষয়টা একান্তে সেটা আপনার বিষয়টা হাল করব। আপনি একটু বাইরে যেয়ে অপেক্ষা করেন। বাবা এদের পরে বলে লাভ নাই, কিলে জানেন না এদের দেখতে হয় নিলে তাই যা আপনার বলবেন না। এই সমস্যাটার কথা তো আগে কখনো শুনিনি। হ্যাঁ, একটা সংগঠনের মধ্যে সে প্রশিক্ষণ করলো, প্রশিক্ষণ করার পরে তার শিকল দিয়ে আটকে ফেলি। কারা এই ধরনের কাজ করে এদের খবর না। আচ্ছা ঠিক আছে, পরজন ডাক দাও। আরে খারাপ এখানে কথাগুলো যেন আমরা 1 লাখ লাখ আসিনি। হ্যাঁ হ্যালো, আচ্ছা হ্যালো, হ্যাঁ চলতেছে ভালো আছি, ভিতরে ভিতরে বাপর লাগে হয় 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 মাসাল্লাহ একদিনে 4,500 টিয়া বেশি বেশি হয়, কোনো কোনো আরো বেশি হয়। আচ্ছা শুনে না নিয়ে না কাস্টমার মেলা আরে বলি পরে কথা কই কেন, এখন ডাকি। হ্যাঁ তো রাখি এখন, ডাক দাও। আরে দিতেছি খারাপ। তাহলে কি ভাই পরের জন্য ডাকবো নাকি? তোমার কি বারবার বলতে হবে? বাবুরে আমরা যাবো ভাবলাম তো আমরা থান আপনার পদক লই আই যাই বৎস আবার বর্ষ বর্ষ ইয়ের হেটার ভিতরে আয় না জানি। আসেন আসেন ফরজন আসেন। আমি তো কিন্তু না আমার একটা মত নিলেন, মেয়েকে মত নই আনি। আমার কোনো মত নাই বাবা, আমার একটা মত দেন বাবা, আমার একটা মত দেন। মদ মানে কি? পদ 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 বাবা। আমার কাম বাবা তো সেটাই দিবে আপনারে, অসুবিধা নাই। 1 ইঞ্চি পিছিয়ে যায় বসেন, আমি আপনার ব্যাপার বাবার সাথে আলোচনা করতেছি। কোনদিন দিতে হয় আমরা যদি তেল সংস্থার এখান দিয়ে দিই কেন? ঠিক আছে আচ্ছা ঠিক আছে বাবা, এই ব্যাপারে সম্মত হয়েছেন। বাবারে বাবা ও বাবা মডার্ন বাবা, বাবারে বাবা ও বাবা ভণ্ড বাবা। ভাইয়া তুমি যদি কেন নিজে চিন্তা না মুখ আমি সামনে তো চাইবা না তুমি? এটা ব্যবসা না বাবুরে, আমরা যেমন সিলাইতে রাখছেন আমরা নিজে তুমি চাইতে না রান তো খরচ বরচ আছে না, এটা ব্যবসা না? তুমি বুঝো না? তোমার রাখছি কেন? এটা তাই বুঝি না, তো কাছে শরম লাগে। এটা কি বলো? আমি কাছে সোল ঠিক করিলাম বরাবর ভণ্ড বাবা কইবে বাবুরে সময় তুমি এখন নিজের আই দেন না, আর তো কিছু দেন না। আসেন বড়জন আসেন। বাবা বাবা কই বাবা? আসসালামু আলাইকুম বাবা। বাবা আমার কিছু কথা আছে আপনার কাছে বাবা। জি বলেন। শুনেন জনাব, এখানে এসে লাফালাফি কম, বাবার কিন্তু মেজাজ অত্যধিক গরম। বাবা বেয়াদবি মাফ করেন। জি বলেন। আমার কথা হইলো জি বলেন। আমাদের এই শহরে বহুত সংগঠন আছে, কিন্তু কিছু সংগঠন আছে হ্যাঁ তারা এই সংগঠন গুলাকে ফুজি করে শুধু প্রোগ্রাম করে, ইনকাম করে, প্রোগ্রাম করে, টিম করে, শিল্পীদের কোনো টেনশন দেয় না। অ্যাকাউন্ট আছে, কার নামে অ্যাকাউন্ট কেউ জানে না। কমিটি আছে, মাগার এই কমিটির কোনো অস্তিত্ব নাই। এখন বাবা এই যে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে যাইতেছে, ঢুকাইতে আছে, এই অ্যাকাউন্টের টাকাগুলো যারা সংগঠন করে তারা আবার চলে যাবে, তারা পায় না, মানে পায় না। বেশি কথা বলা পছন্দ করি না আমি। হ্যাঁ জনাব,
আমি কিন্তু আগেই বলেছি বাবা বেশি কথা বলা পছন্দ করেন না, বাবার মাথা অত্যধিক গরম। জি বাবা। শোনো, হ্যাঁ, এর তো বিরাট সমস্যা। তুমি এক কাজ করো, তারা বলো যে একটা নতুন করে সংগঠন খুলতে, সেখানে সে হবে সভাপতি, তার বউরে বানিয়ে দিবে সাধারণ সম্পাদক, আর একটা পদক দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে বাবা। বাবা তো এটার একটা সহজ সমাধান বের করেছে। আলহামদুলিল্লাহ। সেটা হচ্ছে আপনি ওই সংগঠন ত্যাগ করেন। বাবা তো ওখানে তো আমার মেলা টাকা পয়সা আছে, সেই টাকা পয়সা অবশ্যই পাইবেন, কিন্তু আপনি যদি আরো থাকেন সেখানে তার টাকা পয়সা আপনার আরো চলে যাচ্ছে। আপনি নিজে একটা সংগঠন করেন, সেই সংগঠনের সভাপতি হবেন আপনি নিজে, আর সাধারণ সম্পাদক বানিয়ে দিবেন আপনার বউকে। ফ্যামিলি ভিত্তিক সংগঠন করেন, তাহলে হারানোর কোনো রিস্ক নাই। আপনি যেখানে যাবেন সাধারণ সম্পাদক পাইলো আপনার ঘরে, সভাপতি পাইলো আপনার ঘরে, আর এর মাঝখানে বাস যারা দিবেন তার সুযোগ মতো একটা বাস দিয়ে দিবেন। এখানে যথেষ্ট পরিমাণ বাস আছে, সব বাবার সম্পত্তি। হাজার টাকার ভিজিট লইয়া পীর বলিয়া ডিগ্রি লাগা, খরচ কইরা ধান্দা করে ট্যাক্সওয়ালা গো চুক্তি দেখায়। হাজার টাকার ভিজিট লইয়া পীর বলিয়া ডিগ্রি লাগা, খরচ কইরা ধান্দা করে ট্যাক্সওয়ালা গো চুক্তি দেখায়। একদম তো ভালোই করছো। তোমাকে আমি কত করে বলছি এই ব্যবসায় মেলা লাভ, চারদিকে দেখবা শুধু সংগঠন, সম্মান, সম্মাননা, এগুলা কি ব্যবসা? এগুলা কি আমরা যেটা করতেছি এটা কি? এটা ওয়ান কাইন্ড অফ ব্যবসা। ব্যবসা। যত সংগঠন, যত সম্মাননা, যত শুভেচ্ছা স্মারক, সবকিছুই ব্যবসা। টাকা বয়ে বয়ে দুজন আছে, বলার জন্য। এদিকে তুই কয়বার বলেছি বুড়া বুড়া কি এটা একটা ব্যবসা? এটা কি ব্যবসা? এই ব্যবসা সম্মানের ব্যবসা। আর কোন ব্যবসার মধ্যে এত শান্তি আছে দেখছো? পদক ব্যবসা মানে সম্মান, লাভ। পদক ব্যবসা মানে পরেরজন ডাক দাও। আসেন পরেরজন আসেন। আচ্ছা আসেন, বসেন, এনে বসেন। কাস্টমার কি লক্ষ্মী? কাস্টমার কি লক্ষ্মী? আপনার জন্য আসা। কাকা আসেন। নাই কাকা তো নাই জানি। আচ্ছা কাকা বসে যান, বসে যান। দুমাস ছাড়া বাবা আবার কথা বলতে পারে না, বুঝছেন? বলেন আপনার কি সমস্যা? আমাদের বাবা হচ্ছে পদক বাবা। বাবা যে কোনো সমস্যার সমাধান আপনাকে পদক। আমি তো সমাধান করছি, বাবার সন্ধানে আসছি। সমাধান আছে, এই যে বাবা এখানে স্বয়ং উপস্থিত, বাবা সকল সমস্যার সমাধান দিবে, আপনি খালি সমস্যা বলেন। উনি বাবা? যে আচ্ছা বাবা কি সমস্যার সমাধান দেন? বাবা সকল রকমের সমস্যার সমাধান দেন। সমাধানের একমাত্র রাস্তা হইলো বিভিন্ন ধরনের পদক, হরেক রকমের, হরেক রঙের। এই এদিকে আছে দুই চারটে পদক। যে পদক দিয়ে কি হয় বাবা? সমাধান তো একমাত্র পদক, এটাই তো মহা ঔষধ। বাবা পদক দেন? পদক দিয়ে কি হবে? আমি তো বাবার জন্য পদক নিয়ে আসছি। আমি শুনছি বাবা পদক বাবা। জি পদক বাবা। আচ্ছা আপনি একটু 1 ইঞ্চি পিছিয়ে দাঁড়ান, আমি আপনার বিষয়টা বাবার সাথে একটু আলোচনা করি। কাকা এইভাবে আড়ি পাতি শোনা যাবে না? আড়ি পাতি শুনি না, ওই আমি ওই পদকের কথা শুনছিলাম। জি ও বাবা বলছে আপনার কাছে পদক আছে কেন? হ্যাঁ পুরান আমলের পদক মনে হয়, এই পদক তো কাম হবে না, নতুন আমলের পদক নিতে হবে। আপনি পদকের কি জানেন? কতটুকু জানেন? সেই 71 সন থেকে পদক আর পদক। পদক দিয়ে কি হয় ভাই? পদক দিয়ে তো মেলা কিছু হয়, পদক হলো বিশাল সম্মান। কি বলেন আপনি? পদক দিয়ে কি হয়? দুনিয়া সব জায়গাতে পদক, সবকিছু তো পদক দিয়ে হয়। পদক কি মানুষকে খাওয়ান দেয়? সেটা তো বাবা বলতে পারে, আমি বলতে পারতাম না। কি বলেন বাবা? খাওয়ান দেয়? মাথা নাড়ছেন। এই পদক কি বউয়ের কান্না মেটায়? আচ্ছা আমি বাবার সাথে একটু কথা বলি এই ব্যাপারে। আমি যখন পদক নিয়ে বাসায় যাই
তখন বাসায় আমার বউ জিগায় কি আনছো, আমি বলি পদক আনছি, দেখো কি সুন্দর পদক, এই যে এত সুন্দর পদক। কিন্তু আমার বউয়ের মুখের দিকে তাকাইয়া তখন নিশ্চিন্তে বুঝতে পাই পদক কি মানুষের খাওয়ান দেয়। বাবা মাশাআল্লাহ কত দিছেন? 100 দিছি। দেখছেন মেলা ইনকাম হবে মাশাআল্লাহ, ভালো ভালো মেডেল আছে এখানে না। এদিকে আয়। দেখছেন রে কি সুন্দর। ঠিক আছে, এগুলা রেখে দাও। দিয়ে আমি এখন দিয়ে পারবেন। হ্যাঁ দুইজন ঢুকাই না, একজন একজন করে আসছে। আচ্ছা আসেন, বড়জন আসেন। জনাব কৃপা করে একজন বাইরে যেতে হবে। বাবা কিন্তু একান্তে একমাত্র সাকরি দোনার আমি সাথে থাকি, আর একজনের সাথে কথা বলি, দুইজন তো এখানে আসা যাবে। সমস্যার সমাধান করার মালিককে সেটা হচ্ছে উপরওয়ালা। বাবা হলো আমরা দুজনে আসছি, আমার শোনা ওর অনেক সমস্যা। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলে দেখি বাবা। বাবা আপনাদের কথা ভালো ভুলে গেছে, বাবা বিপদের সম্পত্তি জ্ঞাপন করেছে। আপনারাই প্রথম দুইজন, বড় ভাই ছোট ভাই মনে হয় নাকি, একসাথে বাবার থেকে চিকিৎসা গ্রহণ করতে। বলেন আপনাদের সমস্যা বাবার কাছে শেষ করেন। আমার সমস্যা হলো সকালে কি করে বিকালে মনে থাকে, বিকালে কি ঘুমাইলে মনে থাকে। জি বাবা খাজা বরনম মাঙ্গাইয়া কর্মচারী ল্যাং মারিয়া ভক্ত বাজির নিশাতে বাবারে বাবা ও বাবা ভণ্ড বাবা। বাবা কিন্তু উল্টা পাল্টা কথা একদম পছন্দ করে না। বাবার মাথা পছন্দ করো, অল্পতেই গরম হয়ে যায় বুঝছেন। আপনি সরাসরি সমস্যার কথা পেশ করেন, আর তার উপর দুইজন আসছেন, বাইরে প্রচুর কাস্টমার বসে আছে, একজন একজন করে সমস্যার কথা পেশ করেন। আমিও সমস্যা খুবই কম পছন্দ করি। আমার মনে হচ্ছে যে কিছু সমস্যা আছে। টাকা পয়সা পরে দিলে হবে, এখন লাগবে না। টাকা না, আমার আইডি কার্ড। বসেন 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 দেখি, বসেন বসেন দেখি। এটা পদক বাবা না? যে কি পদক ঝুলাইছেন এগুলা? ক্রিকেট টুর্নামেন্ট। ভালো পদক। দেখো তো এগুলো, দেখো তো সবগুলো দেখি। এই বসেন বসেন এদিকে বসেন। ধান্দাবাজি শুরু করতেন না এই শহরে? ধান্দাবাজি করতেছেন, সাধারণ মানুষকে ঠকাচ্ছেন না? এই একটু এদিকে আসেন তো। এর কাছ থেকে 5,000 টাকা নিছেন, সংগঠন খোলার বুদ্ধি দিছেন। আমি কি বলেছি এর কাছ থেকে 5,000 টাকা নিতে? না, তুমি 5,000 টাকা নিয়েছো কেন? আমি তো ওনাকে চিনি না, উনি কে বাবা? টাকা নিছে না? প্রমাণ আছে, যথেষ্ট প্রমাণ আছে, ক্রেস্ট আছে। এই যে সব আপনাদের ভাওতাবাজির প্রমাণ। এই যে এই ক্রেস্ট গুলা দিয়েছেন, ওনার কাছ থেকে অনেক টাকা হাতে নিচ্ছে। এই সবগুলা বুয়া, যে এখানে সব বুয়া ক্রেস্ট, বুয়া পদক, সব বুয়া। এই যে আপনার গলায় যা আছে সবগুলা বুয়া। সিলেক্সে ময়নামতি রেজিস্ট্রেশন, মানে এগুলা কি চুলগুলা? চুল কত মনে হচ্ছে আলগা, চুল স্ট্রেট করাইছেন না? এটা সব আলগা চুল। দেখি বাবা চুলগুলা বলো। হাসবেন না আপনারা, এই ধরনের লোককে সুযোগ করে দিচ্ছেন মানুষের ক্ষতি করার জন্য। নিরের লোকগুলা টাকা পয়সা সবগুলো নষ্ট করতেছে। হ্যাঁ বলেন বাবা, বলেন এগুলো করতেছেন কেন? না আসলে হয়েছে কি, বাবা তো কম কথা বলে। বাবা কম কথা বলেন, বাবা কম কথা বলে, ভাওতাবাজি বলো না কেন?
সারাদিন না আমি কই আপনি এসে বলেন। স্যার আমরা ওই যে আপনার হইলো আমরা শিক্ষিত, আমরা পড়ালেখা করেছি, সার্টিফিকেট আছে, চাকরি বাকরি নাই, চাকরি বাকরি নাই। এখন গ্রামগঞ্জে এটা সেটা করে খাই আমি, আর কি করবো এখন আমাদের সংসার। তাই বলে এভাবে মানুষকে ঠকাচ্ছেন, পদক দিচ্ছেন। পদক সম্পর্কে জানেন পদক কি, সম্মাননা কি? একটা লোককে বুয়া সংবর্ধনা দিচ্ছেন, পদক দিচ্ছেন, এটা সেটা দিচ্ছেন, মানুষের কাছ থেকে টাকা হাতে নিচ্ছেন। এটা কি ধরনের ব্যবসা হইতে পারে? স্যার এগুলা চলে, বেশি চলে, এগুলা চলে। এই যে আপনি দেখেন এতগুলা সংগঠন, প্রত্যেকদিন কোনো না কোনো সংগঠনের মধ্যে এই জন্য ওই পদক দেয়, ওই সম্মাননা দেয়, এটা দেয় সেটা দেয়। আমরা না কিছু জায়গায় বসে ভণ্ডামি করতেছি, কিন্তু প্রকাশ্যে যে সমস্ত ভণ্ডামি চলতেছে আপনারা তো সেগুলা দেখবেন না। প্রকাশ্যে যাই হোক না কেন, ওটা তো ওনাদের লোক আছে, উপরে স্যাররা আছে, ওনারা দেখতেছে। উপরে তো সবাই দেখবে, আমাদের মতো গরিব মানুষের আমরা ভণ্ড, ঠিক আছে আমি ভণ্ড, সে ভণ্ড, আমরা তো একটা কাম ইনকাম করে খাইতে হবে। তাহলে যে তারা যে সম্মানিত জন্য আরো অনেকগুলা ইনকামের রাস্তা আছে। তাই বলে মানুষকে এইভাবে ভুয়া পদক দিচ্ছেন, পদক পাওয়া নাম পুরা এলাকায় আমি অনেক এভিডেন্স নিয়েছি যে আপনারা মানুষকে ভুয়া পদক দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছেন। তো এই ব্যবসা কেন? আর কোনো ব্যবসা নেই, আর কোনো ব্যবসার মধ্যে শান্তি নেই। আপনি এই ব্যবসা করেন, আপনি সংগঠন খোলেন, এরপরে 4-5 জনকে আপনাকে একটা পদক দেওয়া হবে, আমাকে পদক দেওয়া মানে আপনি না এই যে চাইলে এই যে যারা আছে এদেরকে একটা একটা করে পদক দিব, একটা সম্মান দেবো। সম্মান তো আর কেনা যায় না, এটা আমরা আপনি তো সম্মান বিক্রি করতেছেন। সম্মান এখন বিক্রি হচ্ছে, আমরা বিক্রি করলে দোষ। পদক বাবা, আপনার সব ভণ্ডামি আমার কাছে পরিষ্কার। আপনি যা করতেছেন বা করছেন সম্পূর্ণ বেআইনি। এটা দেশ ও জাতির বিরুদ্ধে। আপনাদেরকে আইনের আওতায় নেওয়া হবে এবং আপনাদের যোগ্য শাস্তি দেওয়া হবে। শাস্তি যখন দিবেন, আইনের লোক শাস্তি তো অবশ্যই দিবেন। অপরাধ করছি, শাস্তি তো দিবেন। কি বলেন বাবা? দেন শাস্তি দেন, আমরা তো পদক দিই। আর যারা এই পদক নিয়ে ব্যবসা করে, যারা প্রত্যেকদিন হলে সম্মাননা দেয়, তাদেরকে কিচ্ছু করে না। যারা এত সংগঠন করতে আছে, এত সংগঠন, হাজার হাজার সংগঠন বাইরে দিয়েছে, তারা পদক দিতে। এত কথা আমি জিজ্ঞেস করি, এত কথা বলতেছেন কেন? কে কি করতেছে ওটা আইন থেকে ওইটা দেখবে। আপনাকে ওইটা দেখার জন্য তো বলে নাই। আপনি আপনার কাজ করুন। আপনি যেটা করতেছেন এটাকে ঠিক করতেছেন। নিজের অন্যায় করতেছেন, একজন অন্যায় ধরতেছেন কেন? কে কি অন্যায় করতেছে ওটা প্রশাসন আছে, পুলিশ আছে, পুলিশ দেখবে, আমরা দেখবো। জি স্যার, আমার কথা হয়েছে আপনারা দেখবেন, ঠিক আছে, কিন্তু ওই ছোট ছোট মুন্ডি মাছ ধরে লাভ আছে নি, বল মাছ মানে এটা করার দিকে খাই। তুমি অতিরিক্ত কথা বলো। এই এদেরকে নিয়ে চলো। স্যার আমরা গরিব মানুষ, টাকারা যারা সম্মাননা বিক্রি করে, সম্মান কি বিক্রি জিনিস? আপনারা যা করতেছেন, আপনারা যে কথাগুলা বলতেছেন, কথাগুলার যুক্তি আছে। যারা সম্মান বিক্রি করতেছে বা সম্মান নিয়ে ব্যবসা করতেছে, সম্মাননা নিয়ে ব্যবসা করতেছে, তারাও আইনের আওতায় আসবে। কিন্তু আপনারা এখন যেটা করতেছেন এটা সম্পূর্ণ বেআইনি। এটার জন্য আপনাদেরকে শাস্তি ভোগ করতে হবে, আর এটাই আমাদের আইনে আছে। জি, তারা আইনের আওতায় আসবে, তো খুশি। চলেন, আইনের লোক শাস্তি আমরা চলে যাই। আপনাদের যাওয়া যাবে না। এই ধরো, এদের ধরো, এদিকে আসেন। আইনের লোক ধরে লই যাবেন। চলো, হ্যাঁ চলো, কালকে কথা বলে। এই যান সবাই যান। আমাদের চারপাশে এভাবেই চলছে এ ধরনের বিভিন্ন কার্যক্রম। সম্মান, জনপ্রিয়তা, আত্মপ্রচার এবং ভালো কাজের জন্য কোনো প্রকার পদকের প্রয়োজন নেই। প্রয়োজন নেই কোনো সংগঠন, কমিটি কিংবা পদের। শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকার দল, বিরোধী দল কিংবা সমাজসেবকের একার দায়িত্ব নয় এদেশের প্রতি। যার যার অবস্থান থেকে দেশকে ভালোবাসতে হবে। দেশের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে হবে এক হয়ে। আমাদের আগামী প্রজন্ম এমন করে ভালোবেসে বাংলাদেশকে উপস্থাপন করবে বিশ্বময়, এমনটিই আমাদের প্রত্যাশা।